তো বন্ধুরা, তোমাদের কি খুব চুল ঝরছে এই বর্ষার দিনে? আমারও না খুব চুল ঝরছে। তো তার জন্য একটা হেয়ার অয়েল বানিয়ে নিচ্ছি। তো তার জন্য দেখো এই যে কারি পাতা নিয়ে নিয়েছি। সকালবেলা গিয়ে পাশে কারি পাতা গাছ আছে, সেখান থেকে কারি পাতা নিয়ে এসেছি। দেখো জবা ফুল, আর দিয়ে দিচ্ছি মেথি, আর দেবো কালো জিরে, গোলমরিচ। এই যে দেখো কালো জিরে দিয়ে দিলাম। তো প্রায় 1.5 চামচ করে কালো জিরে, 1.5 চামচ করে হচ্ছে মেথি, এগুলো দিয়ে দিচ্ছি। কারি পাতা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই দেওয়া আছে, জবা ফুল 2টো আছে। তো আর কী দেবো সেটা তোমরা দেখতে থাকো। মানে এইগুলো চুলের পক্ষে ভালো, এই জন্যে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ধুইনি, ধুলে ওর মানে যে এগুলো আছে না সেগুলো চলে যাবে। মানে পেঁয়াজের যে ভিটামিন মানে যে গুণাগুণগুলো আছে এগুলো, এই জন্যে পেঁয়াজটা আমি ধুইনি। ওরকমই পেঁয়াজটার খোসা ছাড়িয়ে দেখো, খোলাগুলো ছাড়িয়ে একদম কয়ের মতো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি গোলমরিচ, আর দিয়ে দেবো হচ্ছে কোকোনাট অরিজিনাল মানে পিওর কোকোনাট অয়েল। অন্য কোনো অয়েল দিলে হবে না, পিওর কোকোনাট যে প্যারাশুট বলো যাই বলো, পিওর তেলটা দিতে হবে। দেখো দিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসটা অন করে দিয়েছি। আর তারপরে দেখো তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে তারপরে জবা ফুলের পাপড়িগুলো নিয়েছি। আর কিছু নেইনি, পিছনের অংশও নেইনি, আর যে এটা থাকে সেটাও নেইনি, শুধু পাপড়িগুলো নিয়েছি। আর নিয়ে দেখো এই যে দেখো একটু বেশ জাল দিতে হবে অনেকক্ষণ ধরেই, আস্তে লো ফ্লেমে জাল দিতে হবে। তো জাল দিয়ে তারপরে এইটা যখন একদম লাল লাল হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে ছেঁকে নিতে হবে। তোমরা এর মধ্যে চাইলে কর্পূরও দিতে পারো, তো কিন্তু আমারটা ঘরে কর্পূর ছিল না, তো ওই জন্য আমি আর কর্পূর দেইনি। আর লাস্টে তোমরা যদি অ্যালোভেরা থাকে মানে অরিজিনাল যে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা জেল থাকে সেটাও দিতে পারো। আমি লাস্টে দিয়েছিলাম, আমি অ্যালোভেরা জেল যেটা বাজার থেকে কিনে ইউজ করি সেটাই ছিল, ওই জন্য ওইটা লাস্টে আমি অয়েল ছেঁকে দেওয়ার পরে তারপরে দিয়েছিলাম। এই তেলটা যদি রোজ যদি তোমরা মাখতে পারো তো ভালো, কিন্তু যারা রোজ মাখলে অসুবিধা, যেমন আমার তেল মাখলে মাথাটা খুব ব্যথা করে না মেখে। তো ওই জন্য আমরা যখন শ্যাম্পু করবে তখন তার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে মেখে থাকবে, তারপরে শ্যাম্পু করে দেবে। দেখো তেলটা দেখতে পাচ্ছ কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর কোকোনাট অয়েলের কালার কিন্তু সাদা, কিন্তু আর এই যে দেখো বেশ লাল হয়ে গেছে, আর সবগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ছেঁকে নেব। তো এইভাবে তোমরা তেলটা বানিয়ে ইউজ করে দেখো, আর দেখে মানে কেমন ফল পাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা।